আমিও একজন মা, কিন্তু সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না। আমি চাই আমার জীবনেও একটা সকাল থাকুক, এক কাপ চা থাকুক, অবসর থাকুক। ইচ্ছে হলে একেবারে একা একটা চকলেট পেস্ট্রি বা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক, কিংবা থাকুক সাবানের ফেনায় তৈরি করা বুদবুদ। আমি কিন্তু ছুটির দিনে একটা মুরগির ঠ্যাং চাই, আমার পছন্দের চ্যানেলটাও দেখতে চাই। আমি চাই আমার নিজের একটা সাজের তাক, বাথরুমের কোনো একটা থাকুক আমার গোসলের জিনিস। আমি চাই আমার এক্সক্লুসিভ একটা লিপস্টিক, যেটা আর কেউ পরবে না আমি ছাড়া। দিন শেষে অন্তত 8 ঘন্টা হলেও আমার নিজের জন্য আমি সময় চাই। আমি চাই আমার খাবারের একটা আলাদা থালা, পরিষ্কার থালা, যেখানে আর কারো উচ্ছিষ্ট খাবার আমি খাবো না। তার জন্য বাড়িতে ডাস্টবিন তো আছে। আমি বয়স হলেও মেরুন রং পরতে চাই, লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই। যেদিন থেকে মনে হবে এই লিপস্টিকের রং আর আমাকে মানাচ্ছে না, সেদিন থেকেই বন্ধ করতে চাই। আমি চাই আমার একটা পুরো দিন থাক, যেদিন দোকানে যাওয়া হবে কেবল শুধুই আমার জামা কাপড় কিনতে। রেস্টুরেন্টে কিছু অর্ডার দেওয়ার আগে আমাকেই সবার আগে জিজ্ঞেস করা হবে আমার পছন্দের খাবার কোনটা। শুধুই আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে। আমার জন্য আমার স্বামীর জীবন থেকে থাকবে অন্তত আধা ঘন্টা সময়, যে কিনা সেই সময়টাতে শুধুই আমার বকবক শুনবে। সুযোগ পেলে লম্বা একটা ট্যুর দিতে চাই। থাক না কদিন সংসারটা অগোছলো, ফুরিয়ে যাক বাসার সব বাজার। ছেলে বা মেয়ে কদিন ডাল ভাতই বা খাক, অথবা ম্যাগি খেয়ে থাকুক, তবুও বেরিয়ে পড়তে চাই। আবারও বলছি আমি মা, কিন্তু আমি এমন মা কখনোই হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাকে তার নিজের বউয়ের সাথে দেখলেও আমার বুক জ্বালা করবে। আমি কিন্তু মা, তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে। জীবন আর সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেউলিয়া হওয়ার পর বড় হয়ে কি করেছো আমার জন্য, এই কথাটা শুনতে চাই না। ইভেন এত বড় কথা শোনার মতো মহাশক্তিও আমার কাছে নেই। তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুব ভালো থাকতে। তাহলেই হয়তো আমার সন্তান বুঝবে মাও মানুষ, মায়েরও খিদে পায়, কান্না পায়, ঘুম পায়, ইচ্ছে হয়। জীবনের সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা করানোর চেয়ে সবটা চেটে পুটে উপভোগ করার মতো স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি। আপনারাও কি আমার মতো করে চিন্তা করেন? যদি এখনও এ ধরনের চিন্তা না করে থাকেন, তবে আপনার চিন্তার পরিবর্তন করুন। আমি সেসব শাশুড়িদের দলে থাকতে চাই না যারা কিনা ছেলেকে বউয়ের সাথে দেখলে গা জ্বালা করে। কথাগুলো কিন্তু আমার না, কথাগুলো আমাদের প্রত্যেকটা নারী জাতির। আমাদের প্রত্যেকটা মা এরকমই একটা স্বপ্ন নিয়ে কিন্তু তার জীবন সংসার শুরু করে, কিন্তু দিন শেষে তারা তার কানাকড়িও পায় না। আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।